দোস্ত আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরব আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াজ করতেন, নসিহত করতেন। রূহ জগতে আমার আল্লাহ পৃথিবীতে তখনও কোনো মানুষকে সৃষ্টি করে নাই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রূহ জগতের সমস্ত পয়গম্বরের রূহদেরকে একত্রিত করলেন। আমার আল্লাহ সেই আলোচনায় আমার নবীকে শোনান। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে এসে বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। মুফাসসিরিনে কিরাম এই মিসাক শব্দের তাফসীর করেছেন এটা হলো রূহ জগতের কথা। রব আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, আপনি মনে করেন সেই সময়ের কথা যে রূহ জগতের কথা, যেই দিন আপনার সম্পর্কে মহান আল্লাহ পাক আলোচনার টেবিল বসিয়েছিলেন, আলোচনার মজলিস করেছিলেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মনে করুন রব আল্লাহ আপনাকে নিয়ে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন। হে আমার পয়গম্বরের রূহরা, আমি পৃথিবীর জমিনে এমন একজন রাসূল, এমন একজন নবী পাঠাবো যিনি হবেন আখিরি প্রফেট, আখিরি নবী, যার হিকমা সম্পর্কে বললেন, যার উপরে শ্রেষ্ঠ কিতাব আসবেন, যার জ্ঞান সম্পর্কে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের উদ্দেশ্যে ওয়াজ করলেন। হে আমার পয়গম্বরের রূহরা শোনো, আমি রব আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রব, আমি আল্লাহ তাকে সবথেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি রব, আমি আল্লাহ যাকে এত ভালোবাসি। একবার দেখো আমার আরশে আজিমটা আমি রব, আমি আল্লাহ আমার নামটা লিখে আমি সাজিয়েছি। খালি তাই নয়, আমার নামের পাশে তারা নামটাও লিখে আমার আরশে আজিমটা ধন্য করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার পয়গম্বরের রূহরা শোনো, সেই আখিরি নবী নূর নবী, হে আমার পয়গম্বরের রূহরা, যদি তোমরা দুনিয়াতে নবী থাকা অবস্থায় যদি তোমাদের মধ্যে আখিরি নবীকে পাঠিয়ে দিই, একবার কি বলবে না তোমরা সেই নবীর উপরে ঈমান আনবে কিনা? তাকে রাসূল হিসাবে, তাকে নবী হিসাবে তার উপরে তোমরা কি ঈমান আনবে না? সাথে সাথে সমস্ত পয়গম্বরের রূহরা রব আল্লাহর দরবারে বলতে লাগেন, ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক আল্লাহ, আপনি যার উপরে শ্রেষ্ঠ কিতাব অর্থাৎ কোরআন শরীফের মতন এমন একটা কিতাব নাযিল করবেন, ওগো রব আল্লাহ, আপনি যার হিকমা, যার জ্ঞান সম্পর্কে বলেছেন সবার থেকে শ্রেষ্ঠ, আর যে নবীকে আপনি বড় প্যার করেন, ভালোবাসেন, যে নবীর নামটা আপনার সে আজিম সাজালো, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই আখিরি নবী নূর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি দুনিয়ায় আমরা নবী হওয়া সত্ত্বেও যদি আমাদের মধ্যে যদি তাকে প্রেরণ করেন, ওয়ালা তানসুরুন্না বিহি, আমরা এক বাক্যে তার উপরে সকলে ঈমান আনবো। একবার জোরে বলো। তাহলে আমরা যেমন জাতিতে শ্রেষ্ঠ, পৃথিবীতে নবীও পেয়েছি আমরা শ্রেষ্ঠ। যে নবীর আলোচনা খোদ আল্লাহ করেছেন, আর সে আজিমে দুনিয়া সৃষ্টি করেনি, যে নবী সম্পর্কে মহান আল্লাহ কোরআন দিয়ে বললেন আরাফা'না লাকা যিকরাক। পৃথিবীতে আমার যত আলোচনা আছে, পৃথিবীতে যত আলোচনা আছে, সব আলোচনার ঊর্ধ্বে আমি আল্লাহ, আমার কাছে সম্মানিত আলোচনা হলো তোমরা তোমাদের রাসূলের আলোচনা করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আলোচনাটাই হলো আল্লাহর কাছে সবথেকে উচ্চ মাকাম, সবথেকে শ্রেষ্ঠ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলাম, আমরা যে ধর্ম পেয়েছি সেটা যেমন শ্রেষ্ঠ, আমাদের কাছে যিনি নবী হয়েছেন তিনিও হলেন শ্রেষ্ঠ। আর সেই সুবাদে আল্লাহ আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, কিয়ামতের ময়দানে মাহশরে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা হে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমাদের কত শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ রব আল্লাহ পাক তিনি ওয়াদা দিয়েছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা শোনো, আমি রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে ততক্ষণ পর্যন্ত আমার কোনো বান্দা বান্দিকে প্রবেশ করাবো না, যতক্ষণ পর্যন্ত আমার আখিরি নবী নূর নবী আমার প্রিয় দোস্ত প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের ভিতরে যতক্ষণ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে, যত নবী রাসূল এসেছে, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, কোন নবী রাসূল কোন নবী রাসূলের উম্মত উম্মতি তারা জান্নাতে যেতে পারবে না। আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবি জান্নাতের উদ্বোধন ঘটাবেন। একবার জোরে বলল। তাই বিশ্ব নবী আমার বললেন, ও আমার গুনাহগার উম্মত উম্মতিরা শোনো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি রব আল্লাহর দরবারে ওয়াদা দিয়েছি, ওগো আমার আল্লাহ, আমি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতি আমি তাদেরকে সাথী হিসাবে, আমার সঙ্গী হিসাবে, আমার দামান ধরে যারা আসতে চায়, আমার ওই উম্মত উম্মতি যতক্ষণ আমি তাদেরকে সঙ্গী হিসাবে জান্নাতে না ঢুকতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী আমি নিজেও জান্নাতে প্রবেশ করব না। রাসূলুল্লাহর সুবাদে এই জান্নাতে যাওয়ারও সর্বপ্রথম সৌভাগ্য হবে পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী বা রাসূল এসেছে। বিশ্ব নবী আমার বললেন, উম্মাত তোমরা কত সৌভাগ্য দেখো যে তোমরাও সর্বপ্রথম জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম, আমি এখনো আলোচনা ডিটেইলসে শুরু করিনি, আসলে আমাদের পরিচয়টা আগে একটু দিচ্ছি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তার দুটো লাকাব দিয়েছিল, একটা হলো নাজি আর একটা হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো কালাম মানে কথা বলা, আল্লাহর সাথে কথা হতো, কালাম হতো মুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হতো, তাই তার নাম হলো কালিমুল্লাহ একটা লাকাব। আর একটা লাকাব হলো নাজি। নাজি মানে হলো কাছাকাছি, আল্লাহর খুব কাছাকাছি মুসা নবী, তাই বলেছিলেন আমার রব, হে মুসা তুমি মুসা নাজি, অর্থাৎ তুমি আমার খুব কাছাকাছি। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই সময় রব আল্লাহর দরবারে প্রশ্ন করেছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি মুসা পয়গম্বর, আমি মুসা নবী, আপনি আমার লাকাব দিয়েছেন কালিমুল্লাহ, আপনি আমার লাকাব দিয়েছেন মুসা নাজি। আল্লাহ এই জন্য আমি বড় ধন্য, তাই আপনার দরবারে জিজ্ঞাসা, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে আমার আসার পূর্ব পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবার থেকে আমাকে সম্মানিত বানিয়েছেন, সবার থেকে আমার কাছাকাছি বানিয়েছেন। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি মুসা পয়গম্বর এই দুনিয়ার জমিনে কিয়ামত হওয়া পর্যন্ত এই সম্মানিত আসনে কি আমি থাকতে পারব? এইভাবে মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছেন, কালাম করছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী নিজেকে গর্বিত হচ্ছেন, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনার যে সব থেকে আমি কাছাকাছি, সব থেকে যে প্রিয়, আমি মুসা নবী আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এমত সময় রব আল্লাহ ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, এত তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নয়, তবে মুসা শুনে রাখো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীতে খালি একজন, তুমি তো একজন পয়গম্বর, তুমি একজন নবী, কারণ নবী রাসূলরা হলো আল্লাহর সিলেক্টেড, আল্লাহর মনোনীত। আমার দোস্ত আমার, এই নবী রাসূল পৃথিবীর জমিনে কোন মানুষ নবী রাসূল সিলেকশন করতে পারে না, ভোটাভুটি করে নবী রাসূল এ পরিচয় দিতে পারে না। রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি এই রূহগুলোকে স্পেশাল মনোনীত করে নবী রাসূল হিসাবে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে।
হে নওজোয়ান তরুণেরা, আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, তোমাকে গর্বিত হওয়ার কিছু নাই, তবে শুনে রাখো আমি রব, আমি আল্লাহ। ভবিষ্যৎ সম্পর্কে পৃথিবীতে আমার কোনো গোলাম, পৃথিবীতে আমার কোনো বান্দা, তাদেরকে আমি জ্ঞান দেই নাই, ভবিষ্যতের কথা তারা বলতে পারে। এ মুসা শুনে রাখো, তবে আমি রব, আমি আল্লাহ। ভবিষ্যতে আমি একজন নবী রসুল পাঠাবো, তবে নবী রসুলের কথা বলবো না। এই নবী রসুলের উম্মতি যারা হবে, যারা আমি রব, আমি আল্লাহ, আমার সন্তুষ্টির জন্য তারা দ্বীনের রাস্তায় পরিচালিত হবে। যারা কিনা আমি আল্লাহ হুকুম করব যাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার ঈমানদার গোলামেরা, তোমরা ঈমান এনেছো আর বাইরে থেকো না। আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা প্রবেশ করো। কোথায় তোমরা প্রবেশ করবে? ফিস-সিলমি, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে আছে কি? রব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার গোলাম, হে আমার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায়কে শুধুমাত্র আমি রব, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদতটা আসলে কি? রব আল্লাহ জানিয়ে দিলেন, ইবাদতের আবিধানিক অর্থ হলো আদেশকে মানা, নিষেধগুলিকে বর্জন করা। নামাজ হলো আল্লাহর আদেশ, রোজা হলো আল্লাহর আদেশ, হজ হলো আল্লাহর আদেশ, যাকাত হলো আল্লাহর আদেশ। আল্লাহ নিষেধ করেছে, হে আমার গোলাম, তুমি মদ খেও না, তুমি সুদ খেও না, ঘুষ খেও না, গালি দিও না, বাপ মায়ের সাথে তোমরা খারাপ আচরণ করো না, ইত্যাদি অনেক কথা এই ইবাদত শব্দের ভেতরে আমার আল্লাহ রকিয়ে রেখেছেন। হে নওজোয়ান তরুণেরা, রব আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি এই উদ্দেশ্যে। আর আমরা যারা এই উদ্দেশ্যকে যারা সাফল্য মণ্ডিত করব, তারাই আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ এখানে সাবধান বানিয়ে দিলেন, কাফা, তবে তোমরা পরিপূর্ণ প্রবেশ করবে এমনটি না, কিছু মানবে কিছু ছাড়বে। যেমনটি হলাম আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বার হচ্ছি, আর ইমামের নামে মুনাফিকি করতে করতে বের হচ্ছি। মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছি, কমিটির সেক্রেটারির সাহেব, কমিটির সভাপতি সাহেব, আরও গ্রামের বিশেষজ্ঞ, আরও গ্রামের কিছু মানুষ বা কোনো পরিবার সম্পর্কে আমরা সমালোচনা করতে করতে ফিরছি। ভুল বোঝেন না, কারণ আগে আমাদের দিকে লক্ষ্য করে বলতে হবে, আমরা যারা নামাজি, আমরা যারা রোজাদার, আমাদের কথা আগে বলতে হবে। কেন আমরা রাস্তায় নেমে কেন পথভ্রষ্ট হচ্ছি? এর নাম তো নামাজ নয়। নামাজ তার নাম, নামাজ পাপাচার থেকে মানুষকে নিষ্কৃতি দেয়, এর নাম হলো নামাজ। নামাজ পড়ার পরে কেন গোনাহ হবে? নামাজ পড়ছেন, আপনি সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, নামাজ পড়ছেন, লোককে গালিগালাজ করছেন, নামাজ পড়ছেন, আপনি এমনি করে তাকাব্বুর, অহংকার, ফখর করছেন, কেন করবেন? যারা আমরা নামাজ পড়ছি না তারা তো আমরা আরো অজ্ঞ। যারা নামাজ পড়ছি মানে আল্লাহ কিছুটা হলো আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কিছুটা জ্ঞান আমাদের ভিতরে এসেছে, তাই তো আমরা মসজিদে নামাজ পড়ছি। যারা নামাজ পড়ছে না তারা তো আমাদের থেকে আরো অজ্ঞ, আরো জাহেল। জাহিল না হলে তো তারা তো নামাজ ছাড়তে পারে না। ভুল আমায় বোঝেন না, আমি মূলত যে কথাটি আপনাকে বোঝাতে চাইছি বুঝুন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন গোলাম হিসাবে, গোলামিত্ব করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। আমরা দুনিয়াতে বাহাদুর হয়ে আমাদেরকে আল্লাহ পাঠায়নি, যে আল্লাহ বলেনি বান্দা তোমরা আমার বাহাদুর। আল্লাহ আমাদেরকে আব শব্দ অর্থাৎ আব্দুল্লাহ বলেছেন। আব্দুল্লাহ মানেই হলো আল্লাহর গোলাম। আমরা কারা? আমরা সবাই আব্দুল্লাহ, আমরা সবাই আব দিয়ে আল্লাহ বুঝিয়েছে। আব মানে গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম আমরা। আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা বাহাদুর, তোমরা দুনিয়াতে নেতা, তোমরা দুনিয়াতে লিডার, তোমরা দুনিয়াতে নেতা মন্ত্রী ইত্যাদি। ভাই আমার দোস্ত আমার, ভুল বোঝেন না, ইসলামকে বোঝার চেষ্টা করেন। আমরা দুনিয়াতে পাপের সাথে লিপ্ত হয়েছি। আমার পূর্ববর্তী বক্তা তিনি কিছু কথা বলছিলেন, যদিও আমি ওই প্রসঙ্গে আমার আলোচনার একটা মূল ধারা ছিল, কিন্তু আমি কারণবশত জন্য কিছু কথা শোনার কারণে
আমি হয়তো বলতে বলতে অনেক গরম কথা বলে ফেলতাম, পরিবেশ পরিস্থিতিকে মাথায় রেখে অনেক কথা কন্ট্রোল করতে হয়, ওই জন্য আমি আলোচনার দিকটা চেঞ্জ করেছি আজকে। ভাই আমার, দোস্ত আমার, চলুন তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আসলে ইসলামের ভিতরে আছে কি ইবাদত, আদেশগুলো মানা, নিষেধগুলি বর্জন করা। কিভাবে মানতে হবে? পূর্ণাঙ্গ। আপনি নামাজ পড়বেন, জুমার দিন 5 ওয়াক্ত ছেড়ে দেবেন না, হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা ছেড়ে দেবেন, হবে না। আপনি নামাজ পড়বেন, মুখের দাড়িটা কেটে ফেলবেন না, হবে না। আপনি নামাজ পড়বেন আবার পাপের সাথে লিপ্ত থাকবেন, হবে না। আপনি হয়তো একটা স্রোতে ছিলেন, একটা স্রোতে আছেন, এই স্রোত থেকে বার হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। এই স্রোত থেকে বার হতে হবে। প্রবাহিত নদীর পানি একদম সঙ্গে সঙ্গে বন্ধ করা সম্ভব নয়। আমরা আমরা চাষাবাদ করি, সামান্য একটা নালার পানি বন্ধ করতে গেলে 1 কোদালের মাটি দেখে বন্ধ করা সম্ভব হয়? হয় না, কিছুটা এদিক ওদিক থেকে ছিঁড়ে ছিটে যায়। তো হবে, পাপ আমাদের হবে, বলবো না যে পাপ হবে না। ফারিস্তা আমরা কেউ নয়, নিষ্পাপ আমরা কেউ নয়। আমি স্টেজে বসে আছি, আপনারা আমার চরিত্র জানেন না বলেই আপনারা ভাবছেন আমার মতন ফারিস্তার কেউ নাই। না, প্রতিটা মানুষ আমরা গুনাহগার। কে বলেছে? রাসূল বলেছেন আদম সন্তানই হলো গুনার ভিতরে নিমজ্জিত। পাপ থেকে কেউ মুক্ত নয়, সবার জীবনে পাপ আছে, কিন্তু চেষ্টা আমাদের রাখতে হবে আমরা ইচ্ছায় পাপ করব না, অপরাধ করব না। আমাদের অনিচ্ছাকৃত কিছু কিছু পাপ হয়ে যায়, হবে, এটা স্বাভাবিক। তবুও পাপ হবার সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। চলুন, আমি যে কথা আপনাকে বলতে চেয়েছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আর আল্লাহ বলছে মুসা পয়গম্বর তুমি এত গর্বিত হয়ো না। পৃথিবীতে আমি আল্লাহ যে আমার গোলামদেরকে, যে বান্দাদেরকে এই আদেশ করেছি, ঈমান এনেছো, পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের ভিতরে। যারা করবে প্রবেশ, যারা ঢুকবে ইসলামের ভিতরে, আমি রব আল্লাহ তাদেরকে দরজা দিয়েছি। একবার শোনো ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত জামানা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ ডেকে বলছেন, হে আমার পয়গম্বর মুসা শোনো, এই উম্মত যারা হবে দুনিয়াতে, যারা আমি রব, আমি আল্লাহ, আমার আদেশ নিষেধগুলো মানবে। হে মুসা, তবে শুনে রাখো, তুমি যে আমার কাছাকাছি, তোমার সাথে যে আমার কথা হয়, কিন্তু তোমার আর আমার ডিফারেন্সটা কতটা, তোমার আর আমার দূরত্ব কতটা তোমার জানা নাই। তোর পাহাড়ে আমি রব, আমি আল্লাহ, তুমি আমার সাথে কথা বলো, সরাসরি আমার আওয়াজ তুমি শুনতে পাও, কিন্তু তোমার জানা নাই হে মুসা তুমি আর আমি কত দূরে। রব আল্লাহ বলছেন, হে পয়গম্বর মুসা শোনো, তোমার আর আমার বিচকানে আমি রব, আমি আল্লাহ, আমার 70,000 নূরের পর্দা আছে, একটা দুটো নয়। রব আল্লাহর 70,000 নূরের পর্দা আছে। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা শোনো, এই এক একটা নূরের পর্দা কতটা মোটা তোমার জানা? মুসা পয়গম্বর বলে, আল্লাহ না, আমার জানা নাই। আল্লাহ ডেকে বললেন, মুসা শোনো, আমার এক একটা নূরের পর্দা হলো এতটা মোটা, যেমন একটা মানুষ 50,000 বছর যদি একটা মানুষ চলাচল করে, হতে পারে সেটা হেঁটে, হতে পারে সেটা এরোপ্লেনে, হতে পারে সেটা 2 হুইলার গাড়িতে, হতে পারে এটা 4 হুইলার গাড়িতে। বিশ্বনবী মহান আল্লাহ পাক মুসা নবীকে বলছেন, তবে যদি সর্বনিম্নটাও আমরা ধরি, হেঁটে 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 যাওয়া 50,000 বছর যদি কোনো একটা মানুষ চলাচল করে, কতটা রাস্তা সে চলাচল করতে পারে? আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডেকে বলছেন, হে আমার পয়গম্বর মুসা, একবার ভাবা, আমার কোন গোলাম যদি 50,000 বছর চলাচল করে, সে যতটা রাস্তা যেতে পারে, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার এক একটা নূরের পর্দা হলো এতটা মোটা। এক একটা নূরের পর্দা এতটা মোটা। মুসা তুমি জানো একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা ডিফারেন্স কতটা? আমি আল্লাহ জানিয়ে দিই, ঠিক ততটাই। যেমন একটা নূরের পর্দা মোটা, মাঝখানের ফাঁকাটাও হলো ততটা। একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা 50,000 বছরের রাস্তা। এবার ভাবো, এইভাবে একটার পরে একটা, একটার পরে একটা, এইভাবে 70,000 আমার নূরের পর্দা আছে মুসা, সেখান থেকে তোমার আর আমার কথা হয়। কিন্তু আমি আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা শ্রেষ্ঠ উম্মাত রেখেছি, আমি রব, আমি আল্লাহ, তাদের কত কাছাকাছি জানো?
হে আমার পয়গম্বর মুসা শোনো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম মসজিদে আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, অথবা মসজিদে আজান হলো হাইয়া আলাস সালাহ। হে আমার গোলামেরা, তোমরা এসো সকলে সলাতের জন্য, সকলে এসো তোমরা নামাজের জন্য। যারা তোমরা বিছানায় ঘুমাও, তোমাদের ওই ঘুম থেকে নামাজ উত্তম। আবার ইমো আর আজান দিতে লাগে হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াবির দিকে, এসো তোমরা কামিয়াবির দিকে। হে আমার মুসা পয়গম্বর শোনো, যখন মসজিদে আজান শুরু হবে, আমার গোলামেরা যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে, তারা যখন সলাতে দাঁড়িয়ে যাবে, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই নামাজে আমি রব আমি আল্লাহ তাদের কাতারে আমি তাদের সাথী হয়ে যায়। একবার ধরে বলো হে নবীর গোলামেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমরা যখন পাশাপাশি একজন আর একজন যখন আমরা নামাজে দাঁড়াই, ইমাম সাহেব বলবে দেখবেন কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে যাও, কেউ মাঝখানে ফাঁকা রাখবে না। ঠিক এতটা কাছাকাছি, অর্থাৎ একে অপরের এই শরীরের সাথে ঘর্ষণ, শরীরের সাথে যাদের এইভাবে একে অপরের ভিতরে ঘর্ষণ লেগে যায়, রব আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বলতে চান, হে আমার পয়গম্বর মুসা শোনো, আমি রব আমি আল্লাহ আমার ওই সমস্ত গোলামেরা যখন আমি রব আমার দেওয়া আদেশকে মান্যতা দেবে, তারা যখন সলাতে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রব আমি আল্লাহ তাদের ওইভাবে তাদের নামাজের সাথী আমি রব আল্লাহ বেনে যায়। ওখানে কত 50,000 বছরের রাস্তা মোটা, 50,000 বছরের রাস্তা মাঝখানে ফাঁকা, এইভাবে 70,000 নূরের পর্দা দুনিয়ার এ মাথা থেকে সে মাথা, তারপরও আপনি ক্যালকুলেশন করতে পারবেন না কতটা রাস্তা। আর আল্লাহ বলছে নামাজে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার নিয়ম। আমরা সেই সময় যখন আল্লাহ দুনিয়াতে একটা গজব দিয়েছিল, আল্লাহ একটা বালা দিয়েছিল, ভাই আমার দোস্ত আমার, ওই সময়তে আমরা সবাই 2 হাত 2.5 হাত সব ডিফারেন্স করে নামাজ পড়েছিলাম। ইসলামের সিদ্ধান্ত পরিবেশ পরিস্থিতির উপরে মাসলা হাল হয়। আমাদের বড় বড় আকাবির যারা আছেন, বড় বড় ওলামায়ে দ্বীন আছে, তাদের সিদ্ধান্ত ক্রমে আমরা সে সময় পড়েছিলাম। কিন্তু এখন কি পড়া যাবে? মাঝখান যদি ফাঁকা রাখি নামাজ হবে? নামাজ হবে না। গায়ে গা মিলিয়ে নামাজ পড়বেন, কাতারে যখন দাঁড়াবেন কেউ ফাঁকা রাখবেন না, গায়ে গা মিলিয়ে নামাজ পড়বেন, টাইট হয়ে যাবেন। তো আল্লাহ বলছে আমি ঠিক ওইভাবে কাতারে আমার বান্দার পাশাপাশি হয়ে যায়। ও নবীর গোলামেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আরো বললেন, কে আমার পয়গম্বর মুসা শোনো, খালি তাই নয়, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আখিরি নবীর উম্মত হবে, যারা শ্রেষ্ঠ নবীর উম্মত হবে, এদের প্রতি আমি রব আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, এদেরকে আমি রব আমি আল্লাহ তো পছন্দ করি, এরা হলো আমার কাছে এত প্রিয়। হে পয়গম্বর মুসা, খালি তাই নয়, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যখন রোজা রাখে, এই রমজানুল মুবারক মাস আমরা অতিবাহিত করলাম, রোজা রাখার পরে একটা সময় আসে, এই রোজাদারদের জন্য খুশির একটা সময়, যে সময়টা বিশ্বনবী আমার বলেছেন ইফতারির সময়, এই সময়টা রোজাদারের জন্য খুশি। এই রমজানুল মুবারক মাসে আমরা যখন ইফতার নিয়ে বসে যাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীকে ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা শুনে রাখো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম যখন আমার উম্মত উম্মতি তারা ইফতারিতে বসে যায়, আমি রব আমি আল্লাহ তাদের ইফতারির সাথী হয়ে যায়। একবার জোরে বলো, এক প্লেটে আমি আল্লাহ তাদের সাথী হয়ে যায়। তাহলে আল্লাহ মুসা নবীর থেকে আমাদের কাছাকাছি না দূরে? আচ্ছা, আমাদেরকে কিছু আল্লাহ বলেনি তো মুসা নবীকে বলেছিলেন। ও নবীর গোলামেরা, রব আল্লাহ আমাদেরকে SMS করেছেন, আল্লাহ বললেন, রেখে আমার গোলাম আমি মুসা নবীকে খালি তাই নয়, আমি রব আমি আল্লাহ তোমাদেরকেও জানিয়ে দিই, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কালাম, আমার SMS তোমাদের কাছে গেছে। তোমরা কোরআনটা খোলো, কোরআনটা খুলে SMSটা তোমরা দেখো। আল্লাহ কোরআনে জানিয়েছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা,
আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যে ঘাড়ের রগ আছে, তোমাদের যে ঘাড়ের শিরা আছে, আমি রব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হে আমার গোলাম আমি তোমাদের তার থেকেও বেশি নিকটে, তার থেকেও আমি রব আমি আল্লাহ সর্বদা কাছাকাছি থাকি। একবার জোরে বলেন। মুসা নবীকে বলেছিলেন তাও একটু দূরে, আর আমাদেরকে বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের যে শিরা এই যে রগ, এই রগের থেকেও আমি আল্লাহ কাছাকাছি থাকি। একবার জোরে বলন। তাহলে আমরা দিন পেলাম শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। নবী আরো এক হাদিসে বলেছেন দুনিয়ার গোলাম শোনো, বনি ইসরাইল গোত্রে যে নবী রাসূলুল্লাহ এসেছিল, অর্থাৎ এই মুসা নবীর মতন নবী, ঈসা নবীর মতন নবী, ভাই আমার দোস্ত আমার ইউসুফ নবীর মতন নবী, ইসহাক নবীর মতন নবী, এই সমস্ত নবী রাসূলদের বনি ইসরাইল গোত্রের নবী বলা হয়। নবী বললেন যদি আমার উম্মত আল্লাহ পাকের নৈকট্য সঞ্চয় করতে পারে, ওই পয়গম্বরদের থেকেও আমার উম্মতের দরজা বেশি হবে। একবার জোরে বলুন। তাহলে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু আমার আফসোস ওই জায়গায়, এই পৃথিবীটা কি আমাদের মোহ, এই পৃথিবীটা আমাদেরকে কি দিল, যার কারণে আজকে আমরা সেই আল্লাহ ভোলা হয়ে গেলাম, যে জন্য আমরা কবরকে ভুলে গেলাম, যে জন্য আমরা জাহান্নামের কথা ভুলে গেলাম, যে জন্য আমাদের এই জান্নাতের লালস চলে গেল। কে আমাদেরকে এই দূরীভূত করলো, কে আমাদেরকে এই দূরে সরালো? আল্লাহ তো আয়াতেই বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার গোলাম অবশ্যই তোমরা শয়তানকে অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই ইবলিস শয়তানই হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ আল্লাহ যখন এই মনুষ্য জাতিকে পৃথিবীতে পাঠাবেন, সূচনা লগ্নে যাকে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, যিনি হলেন আমাদের আদি পিতা, সেই নবী আদম আলাইহিস সালামের টেকচার তৈরি হলো জানাও। আজ আমি এই ইতিহাস লম্বা চওড়া নয়, প্রয়োজন মতন বলছি। এই নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন দাঁড়িয়ে রইল, যে মানুষ, যে ব্যক্তিটা ছিল জিন জাতি, ফারিস্তারা সেজদা করলো, আর এই জিন জাতি বদমায়েশ, সে কিন্তু সাধারণ মানুষ ছিল না। জ্ঞানী মানুষ যে পথভ্রষ্ট হয় না, একথা বলার পূর্ণাঙ্গ দলিল হলো এটাই, যিনি পথভ্রষ্ট হলেন তৎসময় আল্লাহ তাকে এত এলেম দিয়েছিল, এত জ্ঞান দিয়েছিল, এত ইবাদত সে করেছিল, এই জ্ঞানের কারণে সে মুআল্লিম হয়েছিলেন, টিচার হয়েছিলেন, মুআল্লিমুল মালাইকা, মালাইকা ফারিস্তাদের মুআল্লিম হয়েছিলেন। মুআল্লিম মানে টিচার, ফারিস্তাদের মাস্টার হয়েছিলেন, টিচার হয়েছিলেন, শিক্ষক বেনেছিলেন। তাহলে জ্ঞানী কম না বেশি? আল্লাহ এই ব্যক্তির দ্বারা এত ইবাদত করিয়েছিল, ইবলিস দোয়া চেয়েছিলেন আল্লাহ আপনি আপনার কুদরতি নজর দিয়ে আপনি সারা পৃথিবীর জমিনটা একবার চোখ দিয়ে দেখুন, যে সারা পৃথিবীর জমিনে এমন একটা স্থান ফাঁকা নাই যেখানে আমি ইবলিস আপনার সন্তুষ্টি লাভের জন্য আমি আমার এই কপালটা সেজদা দেয়নি। কত সেজদা দিয়েছে! আপনি তো বাড়ি আর মসজিদ আর বিয়ার বাড়ি কটা সেজদা, এই তো আপনার সেজদা, এই তো আমার সেজদা। ইবলিসের সেজদারও অভাব ছিল না, মানে ইবাদত যে করে সে যে পথভ্রষ্ট হবে না এটাও নয়, আবার যিনি জ্ঞানী মানুষ তিনিও যে পথভ্রষ্ট হবেন না সেটাও নয়, অবশ্যই পথভ্রষ্ট হতে পারে। এই ইবলিস যখন বলল আল্লাহ এটা আমি মানতে পারলাম না, কারণ আদমকে তৈরি করেছেন আপনি মাটি দিয়ে, মিট্টি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, জিনজাতি আগুনের তৈরি। তো ইবলিস শয়তান বলছে আল্লাহ আগুনের ধর্ম হলো জ্বালানো হলে আগুনের সীসা উঠে ঊর্ধ্বগামী উপরের দিকে, আর মাটিকে যখন উপর থেকে ছাড়া হয় মাটির ধর্ম হলো নিম্নমুখী নিচের দিকে চলে যায়।
আর আপনি সেই নিম্নমুখী ব্যক্তির কাছে উদ্যোগামী আমি আগুন আমাকে সেজদা করতে বলছেন, এটা আমি মেনে নিতে পারলাম না। এটা আমার কাছে ইনসাফ মনে হলো না, সঠিক মনে হলো না। আল্লাহ বলছে আমি রব তোর মালিক, আমি রব তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তোর থেকে কম জানি? তোর ভিতরে যে এলেম দিয়েছি আমি আল্লাহ, আমার দেওয়া প্রদত্ত জ্ঞান, তাই আমি আল্লাহ তোর এই জ্ঞানের কারণে তুই যে অহংকার করলি, ফখর করলি, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, তোর এই তাকাব্বুরির কারণে আমি আল্লাহ কাফেরদের দলভুক্ত করে দিলাম। ইবলিস বলছে আল্লাহ আমি কাফের তো হয়ে গেলাম, তো আমার এই সারা জীবনের ইবাদত কি সব নষ্ট হয়ে যাবে? তাই আমি আপনার কাছে আমার সারা জীবনের ইবাদতের বিনিময় কিছু চাই। নবী বলেছে গোলাম তোমরা দোয়া চাও, আসলে দোয়ার পদ্ধতি জানো না, তাই তোমার দোয়া কবুল হয় না। ইবলিসকে কাফেরদের দলভুক্ত করে দিল, তারপরেও ইবলিসের দোয়া আল্লাহ কবুল করল, আর তোমার দোয়া কবুল হয় না। আসলে আমাদের না জানার কারণে একটু প্রসঙ্গ এসেছে, পয়েন্টটা ধরিয়ে দিই। সারা জীবন চাইছি, কবুল হয় না, আমি ভুলবো না আলোচনা, ইনশাল্লাহ মনে থাকবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি নবীজি জানিয়ে দিলাম তোমরা যখন রবের দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করবে, তোমরা রবের দরবারে যখন তোমরা আবেদন করবে, আল্লাহর কাছে যখন চাইবে, তবে চাওয়ার জন্য এখানে মনে রাখবে পৃথিবীর মানুষের কাছে একবার ছাড়া দ্বিতীয়বার, দ্বিতীয়বার ছাড়া তৃতীয়বার, চতুর্থবার চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হয়। আল্লাহ আর মানুষ এর ভিতরে কতটা ডিফারেন্স দেখুন। আর রব আল্লাহ, আল্লাহর নবী বলেন, আর সেই স্রষ্টা সেই মালিক একবার, দুইবার, তিনবার, চারবার, একাধিকবার সেই রবের কাছে চাইলে রব খুশি হয়ে যায়। একবার জোরে বলেন। দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে সাজানো অনেক মালিক আছে। নেতা বলছে ঝান্ডা ধরো ঘর তোমাকে দেব, ঝান্ডা ধরো ঘর তোমাকে দেবো, বলে তো ফ্যাঁচ ফ্যাঁচ করছিস কেন? এতবার বলতে হয়? আমার কাছে শুনিয়েছিস, ব্যাস এতটুকুই যথেষ্ট, ঠিক সময় আসতে পেয়ে যাবি। বারবার বললে নেতা বিরক্ত হয়। আল্লাহ বলছে আমি তোমাদের এমন একজন লিডার, আমি এমন একজন নেতা, হে দুনিয়ার গোলাম মনে রাখো, দুনিয়ার নেতা, দুনিয়ার লিডারেরা একবার তার একাধিকবার চাইলে তোমাদেরকে বলে ফ্যাঁচ ফ্যাঁচ করো না। আর আমি রব বলছি তোমরা চাইছো গোলাম, আরো চাও, আরো বলো, আরো বলো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন আমাদের লিডার হলো এমন, আমাদের নেতা হলো এমন, আমাদের মালিক, আমাদের খালিক হলো এমন, যার কাছে একাধিকবার চাইলে তিনি খুশি হয়ে যায়। জোরে বলল। তাই গোলাম তোমরা চাইতে দ্বিধা করো না, যত পারো চাও। আল্লাহ আমার ঘর দুতলা হয়েছে, চারতলা আমার শখ, দুনিয়ার একটা নিয়ামত, আপনি চান অসুবিধা নাই, সব ঠিক রাখুন, ঠিক রেখে আপনি চারতলা পাঁচতলা এসি লাগাবেন, চার চাকা গাড়ি দরকার, আপনি চাইবেন না কেন? দুনিয়াতে যা কিছু সৃষ্টি সব দুনিয়ার মানুষের জন্য নিয়ামত। এখান থেকে 20 বছর পিছনে চলে যান, এত পাকা ঘর ছিল না, সব তো মাটির ঘর। এখন তো সব আল্লাহ করে, আল্লাহর নিয়ামত, আমরা অনেকেই পাকা ঘর করে ফেলেছি। আগে ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, এখন তো ফ্যান খালি নয়, আবার প্রতিটা ঘরে ঘরে আল্লাহ প্রায় এসিও ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন। এগুলো খারাপ কিছু না, আল্লাহর দেওয়া নিয়ামত, উপভোগ করুন, অর্থ কামাই করুন, রোজগার করুন, সৎ পথে সব করুন, কোনো অসুবিধা নাই। তো ভাই আমার, দোস্ত আমার, তো বিশ্ব নবী আমার বললেন তোমরা চাও, যা ইচ্ছা তাই চাও, হক জিনিসগুলো তোমরা চাও, তবে এই রকম তো নয় আল্লাহ আপনি আমার অসৎ ভাবে কিছু এই দাও ওই দাও, অসৎ জিনিস চাওয়া যাইবে না। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, বাড়িতে বউ আছে বা অমুকের বউ আছে, ভালো লেগেছে, আল্লাহ তুমি আমার ওই ভাবিটাকে একবার আমাকে পটিয়ে দাও, এ দোয়া কি চাওয়া যাবে? এ দোয়া চাওয়া যাবে না, যেটা না হক। আমি বোঝানোর জন্য বললাম, কেউ খারাপ মাইন্ডে নেন না।